বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আগস্ট মাস 2026 কেমন কাটবে, অর্থাৎ মাসিক রাশিফল নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তবে সবার প্রথমে আমরা দেখে নেব বৃশ্চিক রাশির ক্ষেত্রে গ্রহের গোচরের কি অবস্থান থাকছে বা ছক থাকছে। তো সেক্ষেত্রে বলা যেতেই পারে 1 আগস্ট অর্থাৎ আগস্টের শুরুতেই কিন্তু শুক্র কন্যা রাশিতে প্রবেশ করবে। এটি বৃশ্চিক রাশির সাপেক্ষে 11 ভাব বা লাভের ঘরের অবস্থান করবে। এর সাথে সাথে 2 আগস্ট বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ আপনাদের অষ্টম ঘরে প্রবেশ করবে, যা হলো কিন্তু পরিবর্তন, রহস্য, সংকট ইত্যাদি স্থানও মানা হয়ে থাকে। বুধ 5 আগস্ট কর্কট রাশিতে অর্থাৎ আপনাদের 9th হাউসে ভাগ্য ও ধর্মের ঘরে প্রবেশ করবে। সূর্য 17 আগস্ট নিজ রাশি সিংহ রাশিতে প্রবেশ করবে, যা হলো আপনাদের 10th হাউস বা দশম ভাবে। বুধ 22 আগস্ট পুনরায় স্থান পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং সূর্যের সাথে দশমভাবে থাকবে। এছাড়াও পুরো আগস্ট মাস জুড়ে বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করবে, যা আপনাদের 9th হাউস অর্থাৎ ভাগ্যের স্থানে। শনি পুরো মাস ধরে মীন রাশিতে বক্রী অবস্থায় থাকবে, অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু 5th হাউসে, যেটা হচ্ছে বিদ্যা, সন্তান এবং প্রেমের স্থান। আর রাহু পুরো মাস জুড়ে কুম্ভ রাশিতে অবস্থান করবে, অর্থাৎ আপনাদের 4th হাউসে, এবং কেতু পুরো মাস ধরে সিংহ রাশিতে আপনাদের 10th হাউসে অর্থাৎ কর্মস্থানে গোচর করবে। তো এই থাকলো আপনাদের গ্রহগত গোচরের। তো এবার আমরা জেনে নেব এর ফলে কি কি প্রভাব পড়তে চলেছে। তো সবার প্রথমে আমরা কি জানবো? সবার প্রথমে আমরা জেনে নেব আপনাদের হেলথের ওপর কি প্রভাব পড়তে চলেছে। হেলথ দেখা হয়ে থাকে জাতক বা জাতিকাদের 1st হাউস থেকে। এই 1st হাউস হলো ইমিউনিটির ঘর, সেলফের ঘর। তো রাশির অধিপতি কিন্তু কোথায় অবস্থান করছে? আপনাদের মিথুন রাশিতে, অর্থাৎ 8th হাউসে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অষ্টম ঘর হলো দুর্ঘটনা, ছোটোখাটো আঘাত, শারীরিক সমস্যা নির্দেশ করে। তাই পুরো মাস ধরে গাড়ি চালানোর ক্ষেত্রে, রাস্তাঘাট পারাপারের ক্ষেত্রে খুব সাবধানে চলাফেরা করবেন এবং যে কোনো ছোটোখাটো জিনিস থেকে কিন্তু চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে। তো প্রত্যেকটা ক্ষেত্রেই চলাফেরার ক্ষেত্রে আপনাদের কিন্তু একটু সাবধান হতেই হচ্ছে। এছাড়াও ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার সম্ভাবনা, ব্লাড বা রক্তজনিত কোনো রকম সমস্যা, পেট রিলেটেড সমস্যা, সংক্রমণ, এরকম কিছু সমস্যা কিন্তু এ সময় দেখা দিতে পারে। শারীরিক কোনো রকম অতিরিক্ত কিছু নিয়ে কিন্তু এ সময় একটু আপনাদের ফেস করতে হতে পারে। কী ধরনের সমস্যা? এই ধরুন, হঠাৎ করে খুব ক্লান্ত লাগছে, হঠাৎ করে আপনাদের শরীর ব্যথা হচ্ছে, এরকম কিছু সমস্যা কিন্তু এ সময় দেখা দিতে পারে। পেট রিলেটেড সমস্যা বেশ থাকবে, তাই খুব সাবধান। এছাড়া বক্রী শনি 5th হাউসে থাকার কারণে এবং রাহু 4th হাউসে থাকার কারণে কিন্তু আপনাদের এই সময় ছোটোখাটো বিষয় নিয়ে মানসিক চাপ, স্ট্রেস এবং তার থেকে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকছে। ঘুম এ সময় কম হওয়ার সম্ভাবনা থাকছে। 17 আগস্টের পর 10th হাউসে যখন শক্তিশালী হবে সূর্য, তখন কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা আপনাদের বাড়বে এবং যে সমস্ত অসুখ থেকে বা ভাইরাল কোনো অসুখ থেকে সর্দি কাশি বা জ্বর যদি কারো ক্ষেত্রে হয়ে থাকে, রিকভারির সম্ভাবনা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই সময় আপনাদের বলবো শরীরকে ঠিক রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ জল খান, নিজের রাগকে নিয়ন্ত্রণ রাখুন। যে কোনো ঝুঁকিপূর্ণ কাজ যদি করতে হয় ভীষণ ভেবেচিন্তে করবেন, তবে অতিরিক্ত ভাবার কারণে কিন্তু মাথায় যন্ত্রণাও হতে পারে। এরপরে আমরা দেখে নেব আপনাদের শিক্ষা কেমন থাকছে। এটা দেখা হয়ে থাকে জাতক বা জাতিকাদের 5th হাউস থেকে। উচ্চশিক্ষা এবং শুভফলের ক্ষেত্রে যদি বলা যায়, তাহলে আপনাদের 9th হাউসে বৃহস্পতি বসে আপনাদের কিন্তু 5th হাউসে দৃষ্টি ফেলছে, যার ফলে উচ্চশিক্ষা, গবেষণা এবং নতুন কোনো বিষয় শেখার জন্য সময়টা ভীষণ অনুকূল। 5th হাউস হলো যেহেতু বিদ্যাস্থান এবং প্রেমের স্থান, সেখানে রয়েছে কি শনি মহারাজ বক্রী অবস্থায়। তো পড়াশোনায় মনোযোগ ধরে রাখার ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হবে, আলস্যতা, মানসিক বিচ্যুতি এ সময় আসতে পারে। কঠোর পরিশ্রম আপনাদের করতে হবে যে কোনো সাফল্যের জন্য। 5th হাউসে শনি বক্রী থাকার কারণে কিন্তু আরও যে বিষয়গুলো আসছে তার মধ্যে হচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আরও বেশি পরিশ্রমী হতে হবে আপনাদের। 17 আগস্টের পর 10th হাউসে সূর্য ও বুধের শক্তিশালী অবস্থানের কারণে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে বা ইন্টারভিউতে ভালো ফলের সম্ভাবনা থাকছে। তো এই থাকলো আপনাদের স্বাস্থ্য। এরপরে আমরা দেখে নেব যে আপনাদের এই মাসে লাভ রিলেশন বা প্রেমের সম্পর্ক কেমন থাকছে।
এটিও দেখা হয়ে থাকে জাতক বা জাতিকাদের 5th হাউস থেকে। তো লাভ রিলেশনের ক্ষেত্রে বলবো প্রেমের কারক গ্রহ শুক্র 11th হাউসে প্রবেশ করার সাথে সাথেই বা প্রথমেই প্রবেশ করাতে 1 তারিখেই প্রবেশ করাতে আপনাদের মধ্যে কিন্তু ভালো সময় কাটবে। আপনার পার্টনারের সাথে সম্পর্কে গভীরতা বাড়বে। এছাড়া 5th হাউসে শনি বকরি এবং 4th হাউসে রাহুর অবস্থানের কারণে কিন্তু মাঝে মাঝে ভুল বোঝাবুঝি, সন্দেহ এবং দূরত্ব সৃষ্টি হতে পারে, বা আপনাদের এরকম সিচুয়েশন মনে হতে পারে যে ঠিক আছে অশান্তি হচ্ছে। আপনারা না এই সময় দেখবেন কি অন্য সময় হলে যতটা অ্যাটাচমেন্ট আপনারা ফিল করতেন, এই সময় কিন্তু একটু ডিট্যাচমেন্ট থাকবে, তবে কিন্তু তা শনির প্রভাবে। আদারওয়াইজ সব জায়গায় কোনো রকম সমস্যা দেখা যাচ্ছে না। সঙ্গীর ওপর নিজের মতামত এ সময় চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। এরপরে আমরা দেখে নেব আপনাদের বিবাহিত জীবন কেমন থাকবে। বিবাহিত জীবন দেখা হয়ে থাকে 7th হাউস থেকে। 1 তারিখ শুক্র লাভ স্থানে অর্থাৎ 11th হাউসে প্রবেশ করছে। 2 আগস্ট রাশির অধিপতি মঙ্গল 8ম ঘরে প্রবেশ করছে এবং কেতু 10ম ঘরে প্রবেশ করছে। এর ফলে কিন্তু পার্টনারের সাথে আপনার খিটখিটে মেজাজ হয়ে যাওয়া, সামান্য বিষয় নিয়ে কথাকাটি হয়ে যাওয়া এবং সঙ্গীর সাথে কথা বলার সময় একটু উগ্রতা আসার একটা সম্ভাবনা থাকছে। এই ক্ষেত্রে নিজেকে কন্ট্রোল আপনাকে করতে হবে, আদারওয়াইজ সমস্যা কিন্তু বাড়তে পারে। 17ই আগস্টের পর 10th হাউসে সূর্য ও বুধের শুভ প্রভাবের কারণে কিন্তু এই সমস্যাগুলো থেকে আস্তে আস্তে আপনারা মুক্তি পেতে শুরু করবেন। পারিবারিক এবং আর্থিক সিদ্ধান্ত দুজনে একসাথে মিলেমিশে নেওয়ার চেষ্টা করুন, আপনাদের জন্য বেটার। এই সময় সঙ্গীর অনুভূতির প্রতি যত্নশীল হন এবং অহেতুক অহংকার বা রাগ এড়িয়ে চলুন, দাম্পত্য সুখ বজায় থাকবে। এরপর আমরা দেখে নেব আপনাদের ভাগ্য কেমন থাকছে। ভাগ্য দেখা হয়ে থাকে জাতক বা জাতিকার 9th হাউস থেকে। আর ভাগ্যের কথা যদি বলা যায় তাহলে এই সময় কিন্তু পুরো মাস জুড়ে পরম শুভ গ্রহ বৃহস্পতি আপনাদের 9th হাউসে থাকছে এবং উচ্চ অবস্থায় থাকছে, যা ভাগ্যকে ব্যাপক শক্তিশালী করবে। ভাগ্যের সহায় থাকা আটকে থাকা কাজ শেষ করতে আপনারা সক্ষম হবেন। আটকে থাকা টাকা ফেরত আসার সম্ভাবনা থাকছে। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে আগ্রহ এই সময় বাড়তে পারে। দূরে কোথাও ভ্রমণের এই সময় কিন্তু সুযোগ আসতে পারে। 17ই আগস্টের পর সূর্য ও বুধের প্রভাবে কর্মস্থানেও আপনাদের ভাগ্যের কারণে ভালো সংযোগ ঘটবে, ভালো কিছু এই সময় কিন্তু আপনারা রিটার্নে পেতে পারেন। ফলে সঠিক সময় সঠিক সুযোগ আসার সম্ভাবনা প্রচুর। আগস্ট মাসে ভাগ্যের পূর্ণ সমর্থন আপনাদের সাথে থাকবে, শুধু সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে পরিশ্রম করে যেতে হবে। এরপরে আমরা দেখে নেব আপনাদের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের সময় কেমন যাবে। 1 আগস্ট শুক্র লাভ স্থানে অর্থাৎ 11th হাউসে যখন প্রবেশ করবে, তার ফলে কিন্তু ব্যবসায় ভালো আর্থিক মুনাফা এবং 17ই আগস্টের পর 10th হাউসে সূর্য ও বুধের প্রভাবে নতুন ক্লায়েন্ট পাওয়া, চুক্তি যোগ রয়েছে। 8 হাউসে মঙ্গলের অবস্থানের কারণে কোনো বড় সিদ্ধান্ত বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগের আগে কিন্তু একটু রিচেক করে নেবেন, ভালো মতন জেনে নেবেন। আদারওয়াইজ ব্যবসার ক্ষেত্রে আপনাদের জন্য সময়টা বেশ ভালো। তবে যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে, ক্যারিয়ারের ক্ষেত্রে বলবো যে সরকারি চাকরিতে কর্মরতদের জন্য সম্মান, ক্ষমতা এবং কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা পাওয়ার জোরালো যোগ রয়েছে। 17ই আগস্ট সূর্য নিজ রাশিতে প্রবেশ করার পর সরকারি চাকরি প্রার্থীদের জন্য সময়টি ভীষণ শুভ। বেসরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু আগস্ট মাস আপনাদের শুক্র লাভস্থানে থাকছে, তাই চাকরিতে পদোন্নতি, বেতন বৃদ্ধি, সুসংবাদ পেতে পারেন। 22 আগস্ট বুধ 10th হাউসে প্রবেশ করে কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়লেও আপনাদের বুদ্ধি ও দক্ষতার কারণে সাফল্য আসবে। পথ পরিবর্তনের চিন্তা থাকলে মাসের দ্বিতীয় ভাগ অনুকূল। রাশির অধিপতি মঙ্গল 8th হাউসে থাকায় কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে কোনো রকম তর্ক বিতর্ক বা মানসিক ক্ষোভ জন্ম হতে পারে, এড়িয়ে চলার চেষ্টা করুন। এই সময় আপনারা রেমেডি কী করবেন চলুন দেখে নেওয়া যাক। অবশ্যই হনুমান চালিসার পাঠ করুন, কারণ মঙ্গল আপনাদের 8th হাউসে এই সময় রয়েছে। হনুমান চালিসা পাঠ করে বাড়ি থেকে বের হবেন। প্রতি সোমবার শিবলিঙ্গে জল এবং কাঁচা দুধ অর্পণ করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করুন। যারা এই রাশির জাতক জাতিকা রয়েছেন তাদেরকে বলবো 17ই আগস্টের পর থেকে সকালে তামার পাত্রে জল নিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দিন, অর্থাৎ জল নিবেদন করুন। চাকরি রিলেটেড সমস্যায় বা কর্মক্ষেত্রে বা পদোন্নতির জন্য যারা সমস্যায় ভুগছিলেন তারা অবশ্যই করুন। বুধ ও বৃহস্পতি এই দুদিন আপনারা লক্ষ্মী মায়ের বা মা লক্ষ্মীর আরাধনা করুন। মঙ্গলবার কোনো ব্যক্তিকে কোনো লাল জিনিস দান করতে পারেন, যেমন মসুর ডাল, লাল মিষ্টি ইত্যাদি, বা লাল কাপড়ও দান করতে পারেন। আর
শনিবার আপনারা কোনো মানুষকে কিছু দান করতে পারেন। সেক্ষেত্রে যাদের শনি রিলেটেড সমস্যা রয়েছে জন্মছকে, তারা কিন্তু এমন কিছু দান করতে পারেন যা আপনাদের এই সমস্যা সমাধান করবে, সেটা হচ্ছে কালো ছাতা। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।